মায়েশা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল রমজান মাসে এবং রমজানের আগে এবং পরে দুই 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 করে 8 পর্যন্ত পড়তেন এবং 3 রাকাত বেতের পড়তেন। মোট আল্লাহ রাসূলের কিয়ামুল লাইল রাতের নামাজ ছিল 8 এবং 3 11 রাকাত। বলেন কয় রাকাত? এখান থেকে এবং আরো অনেক হাদিস আছে, সবগুলো আমার নোট আছে। এখান থেকে কিছু আহলে হাদিসের ভাই তারা এটাই বলে যে তারাবির নামাজ 8 রাকাত, 8 রাকাতের বেশি পড়া যাবে না। তারা এটা সহি বলে, এটা তারা মানে। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কাব ইবনে আশরাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্ব দিয়ে 20 রাকাত তারাবি করেছেন, এটাও সহি সনদে। কিন্তু অনেক ব্যক্তি আছে এটা সহি বলে না, এটা বানোয়াট বলে। এগুলো আমি মূল পর্যন্ত পড়েছি। তার মানে ওরা বলে এটা বানোয়াট, কিন্তু এটা হচ্ছে সহি, তারা স্বীকার করতে চায় না। সব মিলে আমি যতটুকু জানিছি পড়েছি সেটা হচ্ছে কেউ যদি 8 রাকাত তারাবি পড়ে সেটাও সঠিক, কেউ যদি 20 রাকাত তারাবি পড়ে সেটাও সহি সনদে আছে, সেটাও সঠিক। যে রোজাকে উপলক্ষ করে আমরা এই মাসে বিভিন্ন ধরনের ইবাদত করি, বিভিন্ন নফল সালাত, যেমন তারাবি, এটা সুন্নতে মুআক্কাদা 4 জন ইমামের মত। কিন্তু এটা কিয়ামুল লাইল রাতের নামাজ, এটাও হচ্ছে ইমামদের মত। তো যেটাই হোক, বলেন আমরা তারাবির নামাজ পড়ি কি পড়ি না? বলেন পড়ি কি পড়ি না? কিন্তু এই তারাবির নামাজ, তারাবি শব্দের অর্থ কি আমরা জেনে নেই। সংক্ষিপ্ত স্বরে আমি বলতেছি, তারাবি শব্দের অর্থ কি? তারাবি শব্দের অর্থ কি? কেউ কি বলতে পারবেন তারাবি শব্দের অর্থ কি? আমরা অনেকে জানি তারাবি শব্দের অর্থ হচ্ছে, তারাবি শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি পড়া। বলেন তারাবি শব্দের অর্থ কি? বলি নাউজুবিল্লাহ। তারাবি শব্দের অর্থ তাড়াতাড়ি পড়া নয়। তারাবি শব্দের বাংলা অনুবাদ হচ্ছে আস্তে আস্তে, বিশ্রাম নিয়ে, ধীরে ধীরে, আরামে আপনাকে সালাত করতে হবে, এর নাম হচ্ছে তারাবি। কিন্তু আজকে বলেন দেখি মসজিদের অবস্থা, আস্তে আস্তে ধীরে ধীরে তারাবির নামাজ আছে? আছে নাই ভাই। ইমামদের এত গতি, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে। আস্তাগফিরুল্লাহ। তোমার এই সালাত পড়ে লাভ কি? তারাবি মানেই হচ্ছে ধীরে ধীরে, আরামে আরামে, আস্তে আস্তে বিশ্রাম নিয়ে নামাজ পড়া। কিন্তু তুমি তো তারাবিতে তাড়াহুড়া করতেছো, তোমার এই সালাত পড়া তোমার লাভ কি, ফায়দা কি? কোরআন খতম, ভালো কথা, এটা ইসলামের দৃষ্টিতে ঠিক আছে, কোরআনুল কারীম খতম দেওয়া তারাবির মধ্যে। কিন্তু তোমার এমন দ্রুত পড়তেছো, মাদ মাখরাজ অর্থের বিকৃতি হইতেছে, তোমার তো সালাতেই নষ্ট হচ্ছে। তোমার এই লম্বা নামাজ পড়ে তোমার ফায়দাটা কি? তুমি একটা আয়াত দিয়ে সালাত করো, কিন্তু আয়াতটা হইতে হবে কি? বলেন সঠিক, অর্থের বিকৃতি হবে না। কিন্তু ইমামের ঘরে চোখে এটা পড়ে না, ওরা শুধু তাড়াতাড়ি পড়লেই ওদের মানে কাজটা আউগি যায়, কারণ তারা বিশ্বাসেই তো টাকা আসতেছে। মনে হয় ইমামদের এটাই চিন্তা, এত দ্রুত করবে কেন? তারাবি মানেই যদি হয় বিশ্রাম আস্তে আস্তে, তাহলে ইমামরা এত দ্রুত কেন করবে? বুঝে আসে না। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলামিনে এক আলিফ টান আছে। কোরআনে 3 আলিফ 4 আলিফ, 1 আলিফ 3 আলিফ 4 আলিফ। আপনি 3 আলিফকে 1 আলিফ টানতে পারেন, অর্থের বিকৃতি হবে না। 4 আলিফকে আপনি 1 আলিফ টানতে পারেন, অর্থের বিকৃতি হবে না। কিন্তু আপনি যেখানে 1 আলিফ আছে সেটাও টানলেন না, আবার যেখানে 4 আলিফ আছে শুধু সেখানে 1 আলিফ টানলেন, এটা তো ঠিক না। 1 আলিফটা তো আপনাকে টানতেই হবে। কিন্তু এমনও আমি তারাবি আছি, বাহিরে কোরআন পড়ে শাইরের গিরালির মতো, কোথায় কয় আলিফ টান আছে, কোথায় মাকরাজ আছে, এটা ইমাম পরোয়া করে না। বলেন এই রকম মসজিদের ইমাম আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আচ্ছা, আমরা এইভাবে তারাবি পড়বো না, বলি ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাহ মোতাবেক পড়বো, বলি ইনশাআল্লাহ। এখন একটা মাসলার কথা বলি তারাবি সম্পর্কে। তারাবির নামাজ আমাদের ভিতরে অনেকের এই ব্যাপারে মাসলা আছে যে তারাবির নামাজ আস্তে আস্তে পড়বো, এটা ঠিক আছে, আপনি বোঝাইলেন, এটা মেনে নিলাম। কারণ তারাবি মানেই যদি ধীর গতিতে হয়, ধীরে ধীরেই পড়বো, মেনে নিলাম। এখন হুজুর 20 রাকাত পড়বো নাকি 8 রাকাত পড়বো, রমজান মাস আসলেই এই দলাদলি এইরকম বিভিন্ন মতামত শুরু হয় কি হয় না? এক এক আলেমের এক এক মত আছে না নাই? তবে আমি মধ্যম পন্থা অবলম্বন করে তারাবি অধ্যায় নিয়ে আব্দুল্লাহ আল জাহাঙ্গীর স্যারের কিতাব পড়েছি, আরো বিভিন্ন কিতাব পড়েছি। সমস্ত কিতাব মানে অধ্যয়ন করে
যে তারাবির নামাজ 20 নাকি 8, এটা নিয়ে আলেম ওলামাদের আমার মন বলে কিয়ামত পর্যন্ত বিভিন্ন মত থাকবে, আমারও বিভিন্ন মত। তবে আমি এতটুকু বুঝতে পেরেছি যে মায়েশা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল রমজান মাসে এবং রমজানের আগে এবং পরে দুই 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 করে 8 পর্যন্ত পড়তেন এবং 3 রাকাত বেতের পড়তেন। মোট আল্লাহ রাসূলের কিয়ামুল লাইল রাতের নামাজ ছিল 8 এবং 3 11 রাকাত। বলেন কয় রাকাত? এখান থেকে এবং আরো অনেক হাদিস আছে, সবগুলো আমার নোট আছে। এখান থেকে কিছু আহলে হাদিসের ভাই তারা এটাই বলে যে তারাবির নামাজ 8 রাকাত, 8 রাকাতের বেশি পড়া যাবে না। তারা এটা সহি বলে, এটা তারা মানে। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কাব ইবনে আশরাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্ব দিয়ে 20 রাকাত তারাবি পড়েছেন, এটাও সহি সনদে। কিন্তু অনেক ব্যক্তি আছে এটা সহি বলে না, এটা বানোয়াট বলে। এগুলো আমি মূল পর্যন্ত পড়েছি। তার মানে ওরা বলে এটা বানোয়াট, কিন্তু এটা হচ্ছে সহি, তারা স্বীকার করতে চায় না। সব মিলে আমি যতটুকু জানিছি পড়েছি সেটা হচ্ছে কেউ যদি 8 রাকাত তারাবি পড়ে সেটাও সঠিক, কেউ যদি 20 রাকাত তারাবি পড়ে সেটাও সহি সনদে আছে, সেটাও সঠিক। 8-20 নিয়ে আমাদের কোনো মারামারি হবে? কারো যদি মন চায় 8 পড়বে, কারো যদি মন চায় 20 পড়বে। যারা 8 পড়ে তারা 20 রাকাতের যারা তারাবির পক্ষে তাদেরকে বাধা দিতে পারবে না, বন্ধু হিসেবে কাছে টেনে নিবে। আবার যারা 20 পড়ে 8 রাকাত যারা পড়ে তাদেরকেও শত্রু ভাববে না, তারাও তাদেরকে বন্ধু হিসেবে কাছে টেনে নিতে হবে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। বলেন এটা ইসলামের কি? তার মানে 8ও সহি 20ও সহি। এটা আমার কথা নয়, আমার মতো বড় বড় আলেম তাদের কাছ থেকেও আমি বিভিন্ন মাধ্যমে এই ব্যাপারগুলো শুনেছি এবং নিজে পড়েছি। তারপরে আমি তাদের কাছে শুনেছি, সব মিলে 8ও সঠিক 20ও সঠিক, এতে কোনো সন্দেহ নাই। যার যেটা ইচ্ছা তাই সেটা করবে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সম্মানিত প্রাণপ্রিয় ভাই, আমি আমার বক্তব্য শেষ করব। 8-20 দুটোই সঠিক, এটা নিয়ে কোনো কথা হবে না আমার দৃষ্টিতে, এবং আমি এটা লেখাপড়া করেই বলতেছি। সম্মানিত প্রাণপ্রিয় ভাই, সর্বশেষ আপনাকে বলবো, আমরা 8 পড়ি 20 পড়ি, হযরত ওমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের হাদিস, আবার আয়েশা থেকে বর্ণিত, দুটাই যদি সঠিক হয় আছে তো আমরা আমল করবো এইভাবে, বলি ইনশাআল্লাহ।